একটা মজার কথা হঠাৎ মনে পড়ে গেল। বসকে খুশি করতে হাজারে হাজারে স্তুতি, এই স্তুতির বন্যা সাধারণত বইয়ে দেয় বিভিন্ন বেসরকারি কোম্পানির যারা স্টাফ মেম্বাররা রয়েছেন। এরকম অফিস বলে একটি সিরিয়ালে দেখেছিলাম। কিন্তু এই ভোটের মাস, এই সময় অনেক সরকারি অফিসে ইনক্রিমেন্ট দেওয়া হয়। আমি জানি না তৃণমূল কংগ্রেসে প্রতিষ্ঠা দিবসেই কি ইনক্রিমেন্ট দেওয়া হয় কিনা, কিন্তু বর্ধিত বেতন যদি না দেওয়া হয় তাহলে মিথ্যাচার বা অপ্রয়োজনীয় স্তুতি, সেই স্তুতি করার কি মানে, এবং এমন স্তুতি করা যে স্তুতি শুনলে মাফ করবেন কিন্তু ঘোড়াও হেসে ফেলবে। এটাই বিরোধীরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসা করুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম, সেই সংগ্রামকে রাজনৈতিক যারা বিশ্লেষক রয়েছেন তারা স্যালিউট করুক, তারা বলুক যে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন সেটা জ্যোতি বসুর মতন, মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তা বিধানচন্দ্র রায়ের মতন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই নরেন্দ্র মোদীর লড়াইয়ের সমান বলুন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো শ্রী চৈতন্যদেবের সঙ্গে তুলনা করা, মমতা বন্দ্যোপাধ্যায়কে সিস্টার নিবেদিতার সঙ্গে তুলনা করা, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামকে ভারতের, হ্যাঁ ঠিক শুনছেন, ভারতবর্ষ, যে ভারতবর্ষ 200 বছর ব্রিটিশদের দাসত্ব করেছিল, করতে বাধ্য করিয়েছিল কিছু ব্রিটিশের দালাল, সেই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে দীর্ঘ লড়াই, 1 বছর 2 বছরের নয়, 150 বছর ধরে যে লড়াই চলেছে, প্রতিনিয়ত 75 বছর ধরে অগ্নিযুগের যে লড়াই, অগ্নিযুগের স্বাধীনতা সংগ্রামীদের যে লড়াই, সেই সংগ্রামকে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের সমতুল্য। ভাবুন, ফেরহাদ হাকিম এই কথাবার্তাগুলো বলছেন, যে কথাবার্তা শুনে এবার আর হাসিও পাচ্ছে না, রাগ হচ্ছে, প্রশ্ন তুলতে ইচ্ছা করছে যে একটা লিমিট থাকে। আপনি নিজের বসকে নিয়ে প্রশংসা করুন, প্রশংসার বন্যা বইয়ে দিন, আপনার যা মনে হয় তাই করুন। আপনার হয়তো টিকিটের প্রয়োজন, আপনার হয়তো অনেক জিনিসের প্রয়োজন, যেগুলো প্রয়োজনীয়তা সেগুলো করুন। কিন্তু এই স্তুতি গাইতে গাইতে কোনো একটা সময় কি আপনি আমাদের দেশের মনীষীদেরকে অপমান করেছেন এবং এখন চূড়ান্ত অপমান করছেন দেশের স্বাধীনতা সংগ্রামীদের? এই প্রশ্নটা আজ তুলবে। এবং তার পাশাপাশি স্বাধীনতা সংগ্রাম, কিসের স্বাধীনতা এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়? নিন্দুকেরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চুরির স্বাধীনতা এনেছেন এই বাংলায়। বামফ্রন্টকে সরিয়ে দিয়ে, বামফ্রন্টকে ব্রিটিশের সাথে তুলনা করছেন, সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু বামফ্রন্টকে সরিয়ে দিয়ে যে যেভাবে পারো চুরি করো, ডবল চাকরি নিজের আমলাদের দাও, যে যেখান থেকে পারো কয়লা, গরু, বালি, চাকরি সমস্ত কিছু চুরি করে নাও, এই স্বাধীনতাকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে ফেরহাদ হাকিম কোন স্বাধীনতার কথা বললেন এবং স্বাধীনতা সংগ্রামের সাথে কেন মিলিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম? এই প্রশ্ন দিয়ে আজ এই প্রতিবেদনটা দেখছি এবং তারপর অনির্বাণের অগ্নিমান নেব। দেখে নিই আগে প্রতিবেদন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে। সেই ইতিহাসটা যে কোনো স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে সেই ইতিহাসটাকে পাশে রাখা যায়। একে যদি স্বাধীনতা বলে তবে স্বাধীনতাই বটে। তবে স্বাধীনতা শুধু শাসক দলের। যেমন খুশি চাকরি চুরির স্বাধীনতা, লুকিয়ে লুকিয়ে টাকার পাহাড় বানানোর স্বাধীনতা, দিয়ে বকেয়া রাখার স্বাধীনতা, মিড ডে মিলেও অবাধ গড়মিলের স্বাধীনতা, শাসককে সমর্থন না করলে সব সুবিধা কেড়ে নেওয়ার স্বাধীনতা, প্রয়োজনে প্রাণটাও যেতে পারে এ হেন স্বাধীনতা। গত 12-13 বছরে নিঃসন্দেহে সব কেড়ে নেওয়ার স্বাধীনতা দেখেছেন বাংলার মানুষ। আবার একটা ভোট আসছে, আবার লড়াই ক্ষমতা দখলের, মানুষের মন পেতে তাই একেবারে স্বাধীনতা সংগ্রামী মমতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আন্দোলন করতে করতে কখনো কেশপুর, কখনো চমকাইতলা, বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি। সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন সবসময় সংশয় ছিল। কিন্তু একদিনে আমরা সরকারে আসিনি, একদিনে আমরা মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে অর্জন করিনি। তার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে। সেই ইতিহাসটা যে কোনো
স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে সেই ইতিহাসটাকে পাশে রাখা যায়। আমরা অনেকদিন ধরে শুনছি, কেউ মমতা, কেউ সারদা, কেউ রামকৃষ্ণ, কেউ চৈতন্য, কেউ ক্ষুদিরাম। কবে মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে তুলনা হবে সেটা আমরা দেখছি। আসল তুলনাটা তো কেউ করছে না। মা সারদা, শ্রী চৈতন্যদেব পেরিয়ে সান্টাক্লজ পর্যন্ত পৌঁছেছিলেন তৃণমূল নেত্রী। এবার একেবারে স্বাধীনতা সংগ্রামী। একবারও কি মমতা অনুগত সৈন্য সামন্তরা ভাবছেন নেত্রীকে তুষ্ট করতে গিয়ে কাদের অপমান করছেন? স্বাধীনতার লড়াই, মমতার লড়াই এক। কোন স্বাধীনতা আনলেন মমতা বাংলায়? নেই রাজ্যে ঠিক কোন স্বাধীনতা? কোন আন্দোলনের ইতিহাসের কথা বললেন ফেরাদ হাকিম? বাংলার রাজনীতিতে মোড় ঘোরানো সিঙ্গুরের দিগন্ত জোড়া মাঠ জানে সেই ইতিহাস। রিপাবলিক বাংলা। সোজাসুজি দেখে নেব অনির্বাণের অগ্নিবাণ। আজ অনির্বাণের অগ্নিবাণের যে প্রশ্ন, সেই প্রশ্ন এই মুহূর্তে দেখে নেব এবং বিতর্ক শুরু করব। আজ এই মুহূর্তে একটা প্রশ্ন রাখছি, লড়াই শুধুই পেতে ক্ষমতা, সেই যুদ্ধে মনীষী মমতা ক্ষমতা পাওয়ার জন্য যেন তেন প্রকারণে একটা কিছু বলে দিলেই হলো, এবং ক্ষমতা পাওয়ার শুধু নয়, তার পাশাপাশি ক্ষমতায় টিকে থাকার জন্য যেন তেন প্রকারণে টপ বসকে একটা কিছু বলে দেওয়া হলো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি এই জিনিসগুলো সিরিয়াসলি নিচ্ছেন? আমরা কিন্তু খুব সিরিয়াসলি নিচ্ছি, কারণ আমাদের প্রশ্ন আজ 2024-এর প্রথম দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কি কাজ করলেন যেটা স্বাধীনতা সংগ্রাম এবং কিসের স্বাধীনতা বাংলার মানুষকে দিলেন। আজ তার একের পর এক প্রশ্নগুলো যাদেরকে করব তারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন শঙ্কুদেব পান্ডা, বিজেপি মুখপাত্র, রয়েছেন অঙ্কন দত্ত, বিজেপি মুখপাত্র, অন্যদিকে সুভাষিস দা রয়েছেন কংগ্রেসের তরফ থেকে, সমীর চট্টোপাধ্যায় অধ্যাপক রয়েছেন শাসকদের হয়ে বলার জন্য এই মুহূর্তে। আমি শঙ্কুদেব পান্ডা আপনাকে দিয়ে শুরু করছি। আপনি বিজেপি নেতা, কিন্তু দীর্ঘদিন খুব কাছ থেকে সাংবাদিক হিসেবে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে আপনি দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই অনস্বীকার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নরেন্দ্র মোদীর লড়াইয়ের তুলনা টানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিধানচন্দ্র রায় বা জ্যোতি বসুর তুলনা টানা যায়। ইনফ্যাক্ট বলা যায় যে বুদ্ধদেব ভট্টাচার্য বড় না মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিশিয়ান হিসাবে বড়। মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার সাথে তুলনা করছেন কেউ কেউ, শ্রী চৈতন্যদেবের সাথে তুলনা করছেন। এখন 75 বছর ধরে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা সংগ্রামের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামকে তুলনা করছেন, মানে একটা লিমিট থাকে তো। দেখুন, প্রথমে বলবো যে আমি আশা করেছিলাম যে অ্যাটলিস্ট দুদিনে ব্রাত্যবাবুর চৈতন্য হবে, তিনি অন্তত তার ভুল ঠিক করে নেবেন। ব্রাত্যবাবুর চৈতন্য হয়নি। আমরা আশা করেছিলাম যে নির্মল মাঝির অবশ্য চৈতন্য হওয়া না হওয়ার কিছু যায় আসে না, উনি সারদার সাথে আলোচনা করে তুলনা করে যে মরে যাওয়া বিতর্ক ছিল সেটাকে সামনে নিয়ে এসে স্পষ্ট করেছেন, এবং স্পষ্ট করে তিনি একজন সাধারণ সম্পাদকের দিকে ইন্ডিকেট করে দিয়েছেন। কারণ তিনি এক সময় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় এই চিটফান্ডের সুবিধাভোগী ছিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং তার একটা কোড আমি আজকে কোড করতে চাইব। 3 দিন আগে তিনি বলেছেন যে রামকৃষ্ণ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর বিবেকানন্দ হচ্ছেন মাননীয় সাধারণ সম্পাদক। তো তাতে অবশ্য একটা জিনিস স্পষ্ট হয়েছে যে তিনি স্বীকার করে নিয়েছেন যে মাননীয় সাধারণ সম্পাদক কোসমিনকালেও হচ্ছেন নেতা হতে পারবেন না, মুখ্যমন্ত্রী হওয়ার মতো তার যোগ্যতা নেই। তিনি প্রচারক হতে পারেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার করতে পারেন, কিন্তু সেই জায়গায় তাকে থাকতে হবে। তো তারপরে লেটেস্ট এই প্রতিযোগিতায় নবতম সংযোজন হচ্ছেন স্বাধীনতা সংগ্রামী হচ্ছেন ববি হাকিম, ফিরাদ হাকিম। এখন কোথায় স্বাধীনতার কথা উনি বলেছেন, কারণ ওনার মুখ থেকেই আমরা মিনি পাকিস্তানের কথা শুনেছিলাম কলকাতায়, ওখানকার কোনো স্বাধীনতা আন্দোলনের কথাকে উনি ইন্ডিকেট করেছেন কি না সেটা নিয়ে আমার বক্তব্য রাখার জায়গা রয়েছে। তার কারণ সত্যি বাংলার স্বাধীনতা আজকে তো অন্তত বিপন্ন হয়েছে। আমি শুধু একটা কথা বলতে চাই, এই সমস্ত জিনিস যে এনারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাতে কি স্ট্যান্ড পয়েন্ট সেটা জানার আমার খুব আগ্রহ রয়েছে জুনিয়র পলিটিশিয়ান অফ আ স্টেট হিসেবে। কারণ তিনি এটা কিভাবে দেখছেন, কিভাবে ভাবছেন। কারণ আজকে যে জায়গায় তৃণমূল কংগ্রেস তার সাধারণ সম্পাদক এবং তার নেত্রীর পারসেপশন জনমানুষে পৌঁছেছে, সেখান থেকে তো মানুষ চাই রব করে স্বাধীনতা চাইছেন। মানুষ চাইছেন ধর্মতলায় চলে যাবেন, ধর্নাতলায় যারা বসে রয়েছে সেই যুবকরা যুবতীরা যারা বোনাফাইড অ্যাপ্রোচে চাকরি পাননি তারা মুক্তি চাইছেন, তারা স্বাধীনতা চাইছেন এই জীবন থেকে। আজকে কল্পতরু দিবস, আমি চাইব যে তাদের মনোবাসনা পূর্ণ হবে, কিন্তু এই সরকার যাক
তারপরেই আশা করি এই মনোবাসনা পূর্ণ হবে। একদম। মানুষ স্বাধীনতা চাইছে, এখানকার গরু কয়লা রাজ্যের সম্পদ চুরি হয়ে টাকা বাইপাস হয়ে মানুষের কাছে চলে গেছে। মানুষ স্বাধীনতা চাইছে, মানুষ স্বাধীনতা চাইছে। এই রাজ্যে সাধারণ যে সমস্ত ছেলেরা প্রাইমারি স্কুলে পড়তে যায় তাদের ভাতের থালা তার টাকা চুরি হয়ে গেছে। মানুষ স্বাধীনতা চাইছে, মানুষ স্বাধীনতা চাইছে। বাংলাদেশ থেকে রোহিঙ্গা থেকে লোকেদের নিয়ে সেখানে উদ্বাস্তুদের বসিয়ে দেওয়া হচ্ছে, দেশের ভোটার কার্ড যে সে নিয়ে যাতাকাণ্ড করছে। মানুষ সেখান থেকে স্বাধীনতা চাইছে, মানুষ স্বাধীনতা চাইছে। এই রাজ্যে ঋণের বোঝা প্রতিদিন বাড়তে বাড়তে যে জায়গায় পৌঁছেছে, মানুষ সেখান থেকে স্বাধীনতা চাইছে। মানুষ স্বাধীনতা চাইছে, কিন্তু সেই স্বাধীনতা সংগ্রামী তারা, অন্তত যাদেরকে স্বাধীনতা সংগ্রামী বলে বাবি হাকিমরা বলছেন তারা নন। সেই স্বাধীনতা সংগ্রামী তারা যারা এই বাংলার অগণিত মানুষ, যারা আগামী দিনে নির্বাচনে ভোট দেবেন এবং ভোট দিয়ে প্রমাণ করবেন যে এই সরকারকে উৎখাত করাটাই বাংলার সঠিক স্বাধীনতার প্রবর্তন। একদম। শঙ্কুদেব বাবু, আমি ঠিক এই জায়গাতে একবার সমীর চট্টোপাধ্যায় আপনার কাছে আসবো। সমীরদা, আপনি শুনলেন শঙ্কুদেব পণ্ডা আপনার বিরুদ্ধেই কথা বলছে, কিন্তু আমার একটা কৌতূহল, মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন বা কোন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামকে এক করে দেখা যায়? মানে ফিরহাদ হাকিম যা বলেছেন, বলুন ফিরহাদ হাকিমকে, এটা আপনিও কি বিশ্বাস করেন নাকি? মানুষ বিশ্বাস, আস্থা এবং আশীর্বাদ যার উপরে রাখেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিক আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামী সব বলতে দিন। হ্যাঁ প্লিজ বলুন। বাংলার রাজনীতিতে যোগদান 1970 সালে, তার উত্থান একজন জনমুখী আন্দোলন জননেত্রী হিসেবে। একাধিকবার সাংসদ, 1984 সালে সোমনাথ চট্টোপাধ্যায়কে প্রথম লোকসভায় হারান, তারপরে তিনি সাংসদ হন এবং 2011 সাল পর্যন্ত কেন্দ্রের বহু দায়িত্বপূর্ণ মন্ত্রী এবং সাংসদ, আর সব সময় কেন্দ্র সরকার সহযোগিতা করেছেন। তিনি কি কোথায় স্বাধীনতা সংগ্রামটা হয়েছে? ত্যাগ তিতিক্ষা লড়াই বাংলার মানুষ, না স্বাধীনতা সংগ্রামের সাথে কি শত শত আঘাত, কি ক্ষুদিরাম বসুর মতো আন্দোলন, স্বাধীনতা সংগ্রামে সুভাষ চন্দ্র ইংরেজদের বসুর ভূমিকা মতো কি ছিল? আন্দোলন, আপনি মহাত্মা গান্ধীর মতো আন্দোলন। বলি সমীরদা বলুন। আমি মাননীয় অধ্যাপক, উনি ক্লাসে গিয়ে পড়াতে পারবেন না, করতে ভালো জানতেন, এক করে ভালো করে জানো। চন্দ্রাইতলা থেকে কেশপুর গড়বেতা, কেশপুর গড়বেতা, বানতলা, শঙ্কুদেবদা, আপনাকে আবার সুযোগ দেব, আপনি বলেন সমীর চট্টোপাধ্যায়। এই যে আন্দোলনগুলোর মুখ কে ছিলেন? মানুষের অধিকার, বাংলার মানুষের অধিকার কে ছিনিয়ে নিয়েছে? আপনারা তো 2021 সালে ডেলি প্যাসেঞ্জারি করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলার মানুষকে ভুল বলেছিলেন। কত হয়েছে? 3 থেকে 75। আর বলবেন না এখন কত? ইসবার 200 হয়নি। বাংলার মানুষের আস্থা ধর্ম দিয়ে হয় না, 75 থেকে বাংলার মানুষের মেজরিটিতে আস্থা কর্ম দিয়ে হয়। যেই কর্ম করতে পারেন একমাত্র 365 দিন মমতা বন্দ্যোপাধ্যায়। না কিন্তু এটা সব বুঝলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামের যে সংগ্রাম, অর্থাৎ মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, অগ্নিযুগের যারা বিপ্লবী রয়েছেন, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামকে এক সারিতে ফেলেছেন। প্রত্যেকেই বরেণ্য এবং প্রণম্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের জগদ্দল পাথরকে যেভাবে সরিয়েছে, 34 বছরের জগদ্দল, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আর একজনও নেতা পাবেন না। ছেলেদের সামনে মুখ দেখাতে পারবেন না, নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী এই সব পড়াচ্ছেন বলে আজকে এডুকেশনের রাজনীতিতে 2002 সালে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়া আছেন? কোন ইউনিভার্সিটিতে এই মাত্র দুবার সাংসদ হয়ে প্রধানমন্ত্রী হয়েছে 2014 2019 সামনে এসে বলবেন, মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। আচ্ছা আমি ঠিক যাকে দেখতে পারি না আমি নো ওয়ান, আমি 2014 সালে সারদা বলেছিলেন, 2016 সালে আপনাদের দুজনের হয়ে গেছে। আমি একসাথে মমতা বন্দ্যোপাধ্যায় সমীর চট্টোপাধ্যায় এই যদি যুক্তি হয়, তৃণমূল কংগ্রেসের নেতাদের যুক্তিটা একবার শুনবো। সারদা মা মারা যাওয়ার কিছুদিন আগে বিবেকানন্দের কিছু যারা সতীর্থ বন্ধুদের কাছে, মহারাজদের কাছে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমি কালীঘাটের কালীক্ষেত্রে জন্ম নেব, মনুষ্য জন্ম নেব এবং আমি ত্যাগ তিতিক্ষা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনীতিক কর্মকাণ্ড জড়িয়ে যাব। সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা সারদা। আমরা ভগ্নী নিবেদিতাকে দেখিনি, আমরা শুনেছি তার কাজ। আমরা ভগ্নী নিবেদিতাকে আমরা শুনেছি যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছেন। আর আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এমন একজন নেত্রী এই বাংলার মানুষের জন্য কাজ করছেন, যে মানুষের সেবা করবার জন্য
নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তিনি আর কেউ নন, আপনার আমার সকলের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৈতন্যের বংশধর হতে হবে, তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন। চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা জি সেই সবাইকে সঙ্গে নিয়ে চলেন, কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে ছড়িয়ে দেওয়া রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। এবং চৈতন্যের যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা ব্যানার্জি। বাংলার সান্টা ক্লজ হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে সব সময় মানুষের পাশে থাকে। একদিনে আমরা সরকারে আসিনি, তার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে। যে কোনো স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে সেই ইতিহাসটাকে পাশে রাখা যায়। অঙ্কন, তুমি তোমার বসকে, আমি একবার আমার শুধু সমীরদার কাছে জানবার আছে যে সান্টা ক্লজ কোন স্বাধীনতা সংগ্রাম করেছেন। ববি হাকিমের কথা ধরলে সান্টা ক্লজ আমি ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গাতেই, হ্যাঁ একদম মমতা বন্দ্যোপাধ্যায় সান্টা ক্লজ, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামী, কোন সান্টা ক্লজ এই যে কোন স্বাধীনতা সংগ্রাম করেছেন? ধর্ম একদম। এবং সমীরদার সঙ্গে লড়াই করার জন্য অনির্বাণ ব্যানার্জি রাজনৈতিক জায়গা আমি অঙ্কন দত্তর কাছে যাচ্ছি। বেশ বেশ, দুজনকে থামাচ্ছি আমি। অঙ্কন দত্ত আপনার কাছে যাচ্ছি। অঙ্কন, এটা মানে একটা লিমিট আছে, কিন্তু আমি একদম মানে স্পেসিফিক জায়গাতে যদি জিজ্ঞেস করি, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই লাইসেন্স বা স্বাধীনতা আসলে কাদেরকে দিয়েছেন? ধরে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামী, কিন্তু এই স্বাধীনতাটা কি কি জিনিসে দিয়েছেন? না দেখুন, আমি একদম ববি হাকিমের সাথে একেবারে সহমত, 100% সহমত। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বড় যদি স্বাধীনতা সংগ্রামী কেউ থাকেন, তার নাম মমতা ব্যানার্জি। আমি একেবারে সহমত ওনার সাথে, কারণ উনি যে পরিমাণ স্বাধীনতা সংগ্রামের আন্দোলন করেছেন, এই আন্দোলন তো আমরা মানে কারুর মধ্যে দেখিনি। উনি আন্দোলন কি করেছেন, ওনার মাধ্যমে স্বাধীনতা এসেছে। যুবক যুবতীর চাকরি চুরি হয়ে যাচ্ছে, চাকরি চুরির স্বাধীনতা তৃণমূলীরা পেয়েছে। ওনার মাধ্যমে স্বাধীনতা সংগ্রাম এসেছে। শিশুদের মিড ডে মিলের পাতে দুপুরবেলায় সেই খাবারের মিড ডে মিলের পাতের চাকরি, আমি একটু বলে নি, মিড ডে মিলের পাতের থেকে খাবার চুরি হয়ে যাচ্ছে। গরিব মানুষের 100 দিনের কাজের টাকা চুরি হয়ে যাচ্ছে। হাসপাতালে বেড চুরি হয়ে যাচ্ছে। রক্ত, রোগীরা যেটা রক্ত চাইছে সেই রক্ত চুরি হয়ে যাচ্ছে। মানুষের মাথার উপর পাকা সেই ছাদ চুরি হয়ে যাচ্ছে। নিঃসন্দেহে স্বাধীনতা সংগ্রাম, যেখানে রাজ্যের দপ্তরে প্রত্যেকটা দপ্তরে 43টা দপ্তরে চুরির অভিযোগ, মানে 43টা দপ্তরে তৃণমূলের নেতা মন্ত্রীরা চুরি করছে। এই ধরনের স্বাধীনতা সংগ্রাম পশ্চিমবঙ্গে ছেড়ে দিন, ভারতবর্ষে ছেড়ে দিন, গোটা পৃথিবীতে কেউ হয়নি। আমি একটা অ্যাঙ্গেল এখানে বলছি, স্যার আমি আপনার ছাত্র, একটু বলার সুযোগ দিন। আজকে এই দিকের থেকে আরেকটা অ্যাঙ্গেল খুব দুর্দান্ত এনেছেন উত্তর কলকাতার সাংসদ, যিনি কিছুদিন পরেই বিদায়ী হয়ে যাবেন, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়। উনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা বাঙালির ইতিহাস ছাগলের 3 নম্বর সন্তান হয়ে যাবে। আমি বলছি বাংলা বাঙালির ইতিহাস, আমাদের চেতনা, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এতটাই ঠুনকো। আমি প্রশ্ন করছি যে বাঙালি, এক সেকেন্ড স্যার একটু বলতে দেবে স্যার, আমি নন্দীগ্রাম থেকে, আরে স্যার একটু বলতে, কেউ কারোর উপরে কথা বলবে না। আমি শঙ্কুলের পর্দা থেকে শুরু করে আমি না সব কেউ এখানে এরকম ভাবে কথা, আমি অঙ্কন না সমীরদা হয়ে গেছে। আমি অঙ্কন 30 সেকেন্ড নাও, তারপরে আমি সুভাষিসদার কাছে যাবো। সুভাষিসদাকে একদম স্পেসিফিক একটা পার্ট, ঠিক আছে? আপনি নেপোলিয়ানের সাথে তুলনা করুন, চেঙ্গিস খানের সাথে, যার সাথে তুলনা করুন। আরে বাবা ঠিক আছে, আরে বাবা ও স্যার আমি আপনার ছাত্র, এরকম করবেন না। আপনি কত বড় তৃণমূল এটা প্রমাণ করবেন না। আপনি 146 জন সাংসদকে সাসপেন্ড করেছে। একদম বেশ, আমি সুভাষিসদা আপনারা যদি একসাথে বলি, বেশ বলো 30 সেকেন্ড।
শঙ্কুদেব আপনাকে আমি থামাচ্ছি, আমি সমিতদা থামাচ্ছি। অঙ্কন 30 সেকেন্ড বলো, তারপর সুভাষিসদার কাছে আসো। দেখুন এই যে মানসিক এবং সাংস্কৃতিক বিকৃতির জায়গায় আজকে তৃণমূল কংগ্রেস চলে এসেছে, কারণ পুরো সরকারের নৌকোটা আজকে দুর্নীতির মহাসমুদ্রে ডুবে যাচ্ছে। তখন বাঁচার উপায় কি? কিভাবে চুরি, কিভাবে দুর্নীতি থেকে নিজেদেরকে রক্ষা করবেন? এখন তাই যিনি দুর্নীতির রানী, মহারানী, তাকে স্বাধীনতা সংগ্রামীর সাথে তুলনা করো, তাকে সনাতন দেবদেবীর সাথে তুলনা করো। এই সাংস্কৃতিক বিকৃতি, এটা তৃণমূলের মানসিক বিক্রিয়ার মধ্যে পরিণত হয়েছে, মানসিকভাবে দুর্বল হয়ে গেছে। তৃণমূলের চৈতন্য হোক, তৃণমূলের চৈতন্য হোক, এইরকম চৈতন্য দিয়ে সুভাষিসদা বেশ 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 সাধু হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, বেশ 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 হয়ে গেছে, সমিতদা 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 হয়ে গেছে, শঙ্কুদেব হয়ে গেছে, বেশ শঙ্কুদেব হয়ে গেছে, বলতে দিন সুভাষিসদা বলুন। আমি প্রারম্ভে আপনি কি চান এই ধরনের তুলনা? আপনি কি? আমি প্রারম্ভেই সমগ্র দর্শকদের আমি শুভ নববর্ষের, ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি 2-4টে কথা বলছি। ময়ূখ প্রতিবেদনে বললেন যে দীর্ঘ 70 বছরের স্বাধীনতা লড়াইয়ের পর তারপরে দেশ স্বাধীনতা পেয়েছে। অন্ততপক্ষে রিপাবলিক টিভি থেকে এইটা জানানো হলো দর্শককে, তার জন্য আমি খুশি। কারণ কঙ্গনা রানাউত বলেছিলেন 2014-এর পর স্বাধীনতা এসছে। এবার ঘটনা যেটা হচ্ছে, আমি কাজের কথায় আসি, যে না কারণ হলো যেটা বিতর্কের কথা সেটা বললাম। কারণ হলো সত্য, তাহলে বলে নেই রাম মন্দির তৈরি হচ্ছে, রাম মন্দির রামের এইটুকু একটা ছোট্ট ছবি, নরেন্দ্র মোদীর একটা 6 ফুটের ছবি রাম মন্দির, এটা কোথায় হয়েছে? না এটা কোথায় হয়েছে? মুখ সামলে কথা বলুন। জোট সঙ্গীকে বাঁচাতে গিয়ে তেলবাজি চলছে। আমি একবার আপনাকে আবার আপনি নিজে দেখুন। আরে আমি এখানে দেখিয়ে দেবো, সময় করে দেখিয়ে দিচ্ছি। সময় কি বলছেন আপনি? ছবি দেখিয়ে দিচ্ছি। ময়ূর সোশ্যাল মিডিয়ায় আসছে, বিজেপি আইটি সেল নরেন্দ্র মোদীকে বিশাল ছবি দেখিয়ে রামচন্দ্রকে নিয়ে যাচ্ছে, তার ঘরে বসাবেন, রাম মন্দিরে বসাবেন। আমি বলবো একবার আরে শুনে নিন সুভাষিসদা, না শঙ্কুদেব আমি একটা জিনিস বুঝতে পারছি না, দাদা সুভাষিসদা আপনার কাছেই আসছি। সুভাষিসদা আপনি বোধহয় ভুলে যাচ্ছেন ডিবেটটা কি নিয়ে। সুভাষিসদা হয় আপনার কোনো কম্পালশন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বললে আপনার হয়তো চাকরিটা যাবে, আপনার হয়তো কোনো কম্পালশন আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হয় অধীর চৌধুরীকে বিরোধীরা বলে বন্ধ করা হয়, ঠিক এখানে ময়ূখ সেইটা করছে, ময়ূখের সব বহু লোক দেখে। আমি টাইমার দিচ্ছি সুভাষিসদা, আপনি 1 মিনিটের টাইমার নিন, কিন্তু পয়েন্টের কথা বলুন। আপনি আমি সবাইকে বাকিদের থামাচ্ছি। 1 মিনিট দাদা, আপনি 1 মিনিট টাইম নিন। আপনি যে কথাগুলো বলছেন সেগুলো একটাও পয়েন্টের কথা না, আপনি বলেন 1 মিনিট সময় নিন। মানে যদি কেউ তৃণমূল কংগ্রেসকে গালি দেয় তাহলে পরে স্টুডিওতে সে ঠিক কথা বলছে এবং পয়েন্টের কথা বলছে। যদি নরেন্দ্র মোদীকে অ্যাটাক করে তাহলে পয়েন্টে না। আমি তো প্রথমেই বলে নেই ডিস্টার্ব করো না, বলে নেই একটা কম্পিটিটিভ ফ্ল্যাটারি চলছে। সেটা হলো কারণ নরেন্দ্র মোদীকে স্বয়ং রাম বলছে তার লোকেরা, মমতা ব্যানার্জিকে এখানে স্বাধীনতা সংগ্রামী বলছে, এখানে পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাধীনতা সংগ্রামী বলছে। আমি বলে নেই, প্লিজ শুনছে না, কেউ শুনছে না। শঙ্কু ডিস্টার্ব করলে ডিস্টার্ব হবে। সেটা হলো যে পশ্চিম বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাধীনতা সংগ্রামী বানানো হচ্ছে এবং চৈতন্য দেবের সাথে তুলনা করা হচ্ছে, সারদা মায়ের সাথে তুলনা করা হচ্ছে, নরেন্দ্র মোদীকেও রামের সাথে তুলনা করা হচ্ছে। আপনাদের আইটি সেল আমি টাইমারটা বন্ধ করলাম। হয়ে গেছে সুভাষিসদা হয়ে গেছে।
হয়ে গেছে। না, নরেন্দ্র মোদীর সাথে কে তুলনা করেছে? নরেন্দ্র মোদীর সাথে কে তুলনা করেছে? নাম বলুন, নাম বলুন। নরেন্দ্র মোদীর সাথে কে তুলনা করেছে? রঘুপতি রাঘব রাজা রামের তুলনা করেছে, নাম বলুন। জানে না মিথ্যাচার করছে, কে করেছে? কেউ করেছে? বেশ, সুভাষিস দা আমি এর তথ্যটা নিয়ে নিই। উনি বাংলাদেশের যুদ্ধে ছিলেন। আরে দাদা, গোলপোস্ট শিফট করছে শঙ্কুদা, সুভাষিস দা গোলপোস্ট শিফট করছে। বলুন ভুল কথা বলছে। সুতরাং এটা বেশ, সুভাষ দা আমার টাইম। সুভাষিস দা আপনি সিনিয়র একজন পলিটিশিয়ান, কিন্তু এটা আপনাকে মানতে হবে যে আমি ভাই হিন্দু ধর্মের পূজারি, আমি হিন্দু ধর্ম মানি, আমি মানি, আমার স্বাধীনতা। যে কোনো ধর্ম বলতে দেবেন না ভাই, যে কোনো ধর্ম তার ধর্মীয় অনুশাসন ভারতবর্ষে পালন করতে গেলে, হিন্দু ধর্মের রামের মন্দির প্রতিষ্ঠা করতে গেলে 500 বছর লেগে গেল। শুধু আপনারা 70 বছর ক্ষমতায় ছিলেন, আপনারা কংগ্রেস কিছু করতে দেননি। আপনারা কোনোদিন আপনারা এফিডেভিট দিয়ে বলেছিলেন রামের অস্তিত্ব নেই। আপনাদের এগেইনস্টে ক্রিমিনাল প্রসিডিংস করা উচিত মিথ্যা এফিডেভিট দেওয়ার জন্য। কংগ্রেস কোনোদিন রাম মন্দির প্রতিষ্ঠার জন্য। আমার একটা জিনিস বলার আছে, আমার একটা বেশ, সুভাষিস দা আপনি গোলপোস্ট শিফট করছেন। তার কারণ আপনি প্রথমে বললেন নরেন্দ্র মোদীর সাথে শ্রীরামচন্দ্রের তুলনা করা হয়েছে, তারপরে আপনি বলছেন কে করেছে? কে? বিজেপির নামটা বলুন, নামটা বলুন, নামটা বলুন, নামটা বলুন। তৃণমূল বলছে বলে ধরছো। আমার একটা কথা বলছি, নরেন্দ্র মোদী বলেছেন 71 পাকিস্তান ভারতের যুদ্ধে ছিলেন। সবাই বলা যাবে না, সবাই একসাথে না। আমি অঙ্কন আপনার কাছে যাচ্ছি। অনির্বাণ এখনো বলেনি। অঙ্কন, আমি জানি না কে তুলনা করেছে তোমাদের মধ্যে থেকে, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, পড়েওছি। ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা। গোটা ভারতের সাথে ইন্দিরা গান্ধীকে কিন্তু সুভাষিস দার দল একসময় তুলনা করেছে, শুধু নয়। কি প্রমাণিত সত্য? পাকিস্তানকে ভাগ করে দিয়ে রাষ্ট্র তৈরি করেছে। অঙ্কন কি বলবে? ইন্ডিয়া ইন্দিরা হবে। ভারতবর্ষের বুকে যে আমি বলছি 80 সালে সেই ইন্দিরা গান্ধী। সুভাষিস দা আপনার যুক্তি না হলে, সুভাষিস দা আপনি যদি বেশি কথা বলেন আপনাদের কি বেশি সিট আসবে? তাহলে কেন আপনি বেশি করে একটাই পয়েন্ট বারবার বলছেন? হয়েছে। আরে হয়েছে, আরে আমার বলার সময়, স্যার আমার পর আপনি কাউন্টার দিতে পারবেন। বেশ, সুভাষিস দা, আচ্ছা সুভাষিস দা আপনারা সুভাষিস দা পয়েন্টে ডিবেটটা করুন। সুভাষিস দা, অঙ্কন, সুভাষিস দাকে তো প্রথমত, আরে সুভাষিস দা কথা বন্ধ করুন। আপনাদের কাছে রেকর্ড বাজাচ্ছেন তখন থেকে, আমাকে ব্রেক নিয়ে নিতে হবে। না, আমি দুজনকেই বলেছি। বেশ, শঙ্কুদেব হয়ে গেছে, সুভাষিস দা হয়ে গেছে, অঙ্কনকে কথা বলতে দিন। একজন প্রধানমন্ত্রী জাতির স্বার্থে হয়েছে। এবার বিষয় হচ্ছে হলো, এটাই তো ইন্ডি জোটের কালচার। কেউ বলবে ইন্দিরা আর ইন্ডিয়া দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, এদিকে সুদীপ ব্যানার্জি বলবে ও দাদা এই করতে করতে শূন্য হচ্ছে, শূন্য হয়ে গেছে, আর কথা বলবে না। বলতে দিন ভদ্রভাবে ডিবেটের মধ্যে বলাটা একটা কাজ, যে কোনো পলিটিক্যাল পার্টি। না, তুমি রামের অপমান করছো, তুমি রামের অপমান করছো। আচ্ছা, অঙ্কন আমি তোমাকে একটু থামাচ্ছি। সুভাষিস দা আপনার সাথে আগামী 10 মিনিট আমি থাকবো। বলুন আগে শ্রীরাম, তার সাথে নরেন্দ্র মোদীর কে তুলনা করেছে বিজেপি? বিজেপি রাইট সেল থেকে ছবি দেখাচ্ছে, আমি আপনার সাথে 10 মিনিট কেন 8 ঘন্টা আপনার সাথে করতে পারি, কিন্তু আপনাদের অনির্বাণের কাছে যাবো। বেশ, একদম অনির্বাণ এই তর্কটা চলবে। অনির্বাণ, বেশ না, আমি অনির্বাণের কাছে যাই, কারণ কি অনির্বাণ কিছুক্ষণ পরে জয়েন করেছে। অনির্বাণ তুমি দেখেছো যে এই বিতর্ক মূল জায়গাটা, এই তর্কাতর্কি এরকম ভাবে জমে উঠেছে, তার কারণ একটাই। বলে নিক সুভাষিস দা
শুভাশিস দা এখন অবধি আপনি বলতে পারলেন না, আপনি এখনো বলতে পারলেন না শ্রী রামচন্দ্রের সাথে নরেন্দ্র মোদীকে কে কম্পেয়ার করেছে? আপনি কংগ্রেসের মুখপাত্র হয়ে এই কথাটা বললেন, তার কে বলেছে? কে বলেছে? আপনি নামটা বলুন না, টেলিভিশনের নামটা বলুন না। বেশ, আমি সবাইকে থামাচ্ছি। আপনি কি চাইছেন যে এটা তুলনা হোক যে রামের মতোই প্রপার শাসন করছেন? আমি রামের মতো যেমন মোদি নয়, যেমন মমতা ব্যানার্জি কোনোদিনও জয়েন করুন। আমি এবার ডিবেটটা বন্ধ করে আমি এক এক করে টাইম দেব। আমি এক এক করে শঙ্কুদেব আমাকে অনির্বাণের কাছে যেতে হবে। আমি একদম উইন্ডো করে অনির্বাণের কাছে যাব এবং স্পেসিফিক্যালি অনির্বাণ, তুমি এতক্ষণ ধরে দেখছো এবং লড়াইয়ের জায়গাটা তৈরি হয়েছে কারণ ফিরহাদ হাকিম আজকে একটা অদ্ভুত কথা বলেছেন, স্বাধীনতা সংগ্রামের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামকে মিলিয়ে দিয়ে। আনইন্টারাপ্টেড প্রত্যেককে সময় দিচ্ছি, তোমার যুক্তিটা শুনি আগে। দেখো, স্বাধীনতা সংগ্রাম নিয়ে তৃণমূল কংগ্রেস হোক, ভারতের জাতীয় কংগ্রেস হোক, সিপিআইএম হোক, সিপিআই হোক, এরা প্রত্যেকেই তাদের মতো করে কিছু না কিছু বলতে পারে। কারণ তৃণমূলের যেহেতু ইনহেরিটেন্সটা কংগ্রেসের, সেই রাজনীতিরই এই প্রত্যেকটি রাজনৈতিক ধারার আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনে কিছু সদর্থক ভূমিকা ছিল। এই ভূমিকাটা তাদের কারোরই ছিল না যে 1925-এ জন্ম নিলাম, তারপর 1947 অব্দে একমাত্র কাজ করলাম যে ব্রিটিশ প্রভুদের কিভাবে খুশি রাখা যায়। সে দরকারে মুচলেখা দিয়ে হোক, দরকারে আমার সংগঠনের ছেলেদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ না করতে বলে হোক, বা কুইট ইন্ডিয়া মুভমেন্টের মতো মুভমেন্টের বিরোধিতা করে হোক, এই ইতিহাস যাদের রয়েছে আজকে তারা দেখলাম প্রচণ্ড জোরে চেল্লামেল্লি করে কংগ্রেসের মুখপাত্রকে থামিয়ে দেওয়ার, বিব্রত করার চেষ্টা করছেন এবং তারপরে তারাই আবার দাবি করছেন ঠিক এই জায়গায় তোমাকে আমি থামাচ্ছি। অঙ্কন এক এক করে বললে শোনা যাবে। অনির্বাণ, তোমাকে জিজ্ঞেস করার জন্য আমি এতক্ষণ ধরে লড়াইটা করলাম যে তোমাদের যা খুশি তাই করবে, এটা বিধানসভা নয়। ওরা যেমন এই জোটসঙ্গী পোষায় না তো। তৃণমূলকে গালাগালি দিলে কংগ্রেসের গায়ে লাগে, তৃণমূলকে গালাগালি দিলে কংগ্রেসের গায়ে লাগছে। আমি একবার থামাচ্ছি না, আমি একবার থামাচ্ছি। তার কারণ দর্শক কিন্তু কিছু বুঝতে পারবে না। তার কারণ হচ্ছে সবাই যদি কথা বলে আপনাদের টাইম ওয়েস্ট হবে, দর্শক কিছু বুঝতে পারবে না। এবং অঙ্কন না, আমি এক এক করে, আপনি চুপ করুন। 30 সেকেন্ড বলেনি সমিতা বলেনি। সত্যপাল মালিক 2019 সালে জাতীয় কথা বলার জন্য রাম মন্দির, ধর্মশস্ত্রী আর কিছু নেই। বেকারদের কি হবে? রান্নার গ্যাসের দাম কত? ঠিক আছে, হয়েছে। এটার উত্তর বলে নিলেন সমিতা বলেছেন। এবারে উত্তরটা শুনুন। অঙ্কন বলুন। তার কারণ হচ্ছে সমীর দা এটা মেনে নিলেন যে বাংলার মুখ্যমন্ত্রী কতটা অপদার্থ। এই যে রাজস্থানে, আমি মানছি তো দাদা, আমি মানছি ইউনিক মুখ্যমন্ত্রী, এইরকম চুরির একটা সরকার, দুর্নীতির একটা সরকার, চোরেদের সরকার, এটা ইউনিক মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী ছাড়া চালাতেই পারেন না। ইনি একা মানে রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দিচ্ছেন, কোথায় কি করছেন। আরে বাবা, আরে এই কংগ্রেসের কেন গায়ে লাগছে? তৃণমূলকে গালাগালি দিলে কংগ্রেসের কেন গায়ে লাগছে? এবং অনির্বাণের কাছে যাওয়ার আগে সুভাষ, আজকে আমি একবার সুভাষিস দা আজকে আমার কেন যেন মনে হচ্ছে আমি আচ্ছা না আমি আপনার ছাত্র, একটা কথা বলবো না। আমি একটা জিনিস অঙ্কন এর থেকেও ইম্পর্টেন্ট বোধহয় নিউজ পয়েন্ট বেরিয়ে যাচ্ছে। সুভাষিস দা, আপনি প্লিজ বলুন তো ওই মানে
কোনো একটা হাত রেখে ধর্মীয় গ্রন্থে যেরকমভাবে হাত রেখে বলে, এরকম কি কোনো ইনস্ট্রাকশন আপনাকে অলরেডি অধীর চৌধুরী দিয়ে দিয়েছেন বা কি প্রদেশ কংগ্রেস? তৃণমূল কংগ্রেসকে আগলে রাখা শুধু না, গার্ডিয়ান এঙ্গেলড হয়ে যাওয়া। একটা কথা আপনি সহ্য করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? আপনারা কোন কোন জায়গায় বাংলার মানুষ জানতে চায় কোন কোন জায়গায় কংগ্রেস তৃণমূলের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমাকে কেউ সেখানে মমতা ব্যানার্জিকে গার্ড করতে, কিন্তু ময়ূরকে শিখিয়ে রাখে ময়ূরের হাউস বিজেপিকে গার্ড করতে, বিজেপিকে সময় দিতে শিখিয়েছে। আমি অভিযোগ যাচ্ছি, কথা বলতে পারবো না, আমি অবাক হয়ে যাচ্ছি। এই ইনস্ট্রাকশন আছে, আমি শঙ্কুদেবের কাছে এই ইনস্ট্রাকশন আছে। আপনি সুভাষিস দা, আপনি বিজেপি যাতে কথা বলে। সুভাষিস দা, আপনি আমাকে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামীর লড়াইটা লড়েছিলেন, তাহলে কেউ কম্পেয়ার করছে আপনাদের দলে এতজন স্বাধীনতা সংগ্রামী ছিল, আপনি প্রতিবাদ করছেন না, আপনি প্রতিবাদ করতে পারছেন না। সুভাষিস দার চেতনায় তো হলে যারা বলে খুন হতে হতো না, অরবিন্দ মণ্ডলকে খুন হতে হতো না। শঙ্কুদেব, আচ্ছা এবার আমার শেষের দিকে, যেহেতু এবার এক এক করে আবারও বলছি, এক এক করে বললে অনেকে শুনতে পারবে। শঙ্কুদেব, দেখুন গত কি প্রবলেম হয়েছে সুভাষিস দাদের? না দেখুন, আমি স্পেসিফিক্যালি অনির্বাণের কথা থেকে আমি সুভাষিস দা, আমি অনির্বাণের কাছে চলে গেল, অনির্বাণের কাছে আমি কি বলবো, আমি কি অনিলকে না আমি আপনারা যদি অপ্রয়োজনীয় না চিৎকার করেন তাহলে এই ডিবেটটা হতে পারে। বেশ এক এক করে শঙ্কুদেব কুইকলি। অনির্বাণদার একটা বক্তব্য থেকে আমি শুরু করতে চাই। অনির্বাণদা খুব সুচিন্তিতভাবে একটা কমিউনিকেশন দিয়েছেন যে হ্যাঁ, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস তো বিকৃত হয়েছে। আমরা অভিযোগ করছি শুধু ধর্মের ভিত্তিতে এই ধরনের স্বাধীনতা যারা এনেছিলেন তাদের সেই উদ্দেশ্য বিধেয় আমাদের পড়ানো হয়নি বলেই বারে এটা সমালোচিত হয়েছে, হিন্দু ধর্মের লোকেরা তাদের একটা মন্দির প্রতিষ্ঠা করতে এবং তার সমাধান করতে 500 বছর লেগে গেল। আপনারা ব্রিটিশদের হয়ে কাজ করেছিলেন, আপনারা হচ্ছেন মুসলেকাদি, আপনাদের আমি আমার বক্তব্য শুধু একটাই বলবো, একদম সর্দার বেশ অনির্বাণ কেন সম্মান বেশ অনির্বাণের কাছে যাওয়ার আগে একবার মানুষ কি বলছে, অনির্বাণের কাছে যাওয়ার আগে একবার মানুষ কি বলছে একবার শুনে নেবো এবং তারপর অনির্বাণ ব্যানার্জির কাছে যাবো। শান্তন একবার শুনে নেবো। কোনোভাবে হয়তো ওনার নেত্রীকে খুশি করার জন্য বা দলীয় ক্ষেত্রে ওনার দিক থেকে তিনি বলেছেন, তবে স্বাধীনতা আগের ইতিহাস বা স্বাধীনতার পরবর্তী ইতিহাসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সে যে সাদৃশ্য আছে সেটা আমরা মনে করি না। স্কুলে পড়াশুনো করে এসেছি, আমরাও ইতিহাস কিছুটা পড়াশুনো করে এসেছি, তো সেই স্বাধীনতা সংগ্রামীদেরকে কখনোই আমরা কোনো রকমভাবে অপদস্থ করার দৃষ্টতাও দেখাতে পারবো না, এবং সেই ইতিহাসের সাথে এই ইতিহাসের কি হিসাবে উনি তুলনা করেছেন উনিই ভালো বলতে পারবেন। এই স্বাধীনতা সংগ্রামের সাথে বর্তমানের এই যে রাজনীতি, এই দুটোকে তুলনা করা কোথাও যেন একটু ভুল হচ্ছে। আমাদের দেশকে যারা স্বাধীন করতে প্রাণ বলিদান দিয়েছেন তাদের সঙ্গে আমি তার অবদানকে কখনোই মিলিয়ে দেখতে পারবো না। সরাসরি দর্শকের অগ্নিবাণ একের পর এক নেব। দর্শকেরা যারা এই মুহূর্তে আপনারা প্রশ্ন রেখেছেন সেই প্রশ্নগুলো দেখে নেব কি রেখেছেন। প্রথমেই আমার কাছে এই মুহূর্তে জয়দেব মণ্ডল বলে একজন দর্শক, তিনি লিখেছেন স্বাধীনতা শব্দের মানে বোঝে তৃণমূল। এর প্রশ্নের উত্তর আমি নেব। তার পাশাপাশি একজন নাম প্রকাশে অনিচ্ছুক এই মুহূর্তে লাইভ স্ট্রিমিংয়ে লিখেছেন লড়াইটা আদতে টাকার ক্ষমতার, অস্বীকার করতে পারবে তৃণমূল। দুটো দর্শকের এই অগ্নিবাণ, সেই অগ্নিবাণের সরাসরি উত্তর আমি নেব অনির্বাণ ব্যানার্জি আইনজীবীর কাছে। স্বাধীনতা শব্দের মানে বোঝে তৃণমূল, লড়াইটা আদতে টাকা এবং ক্ষমতার নয় কি অনির্বাণ? দেখুন, লড়াইটা নিশ্চিতভাবে ক্ষমতার, রাজ্যের ক্ষমতার, রাজ্যের মানুষের ক্ষমতার, বাংলার মানুষের ক্ষমতা। এইখানে যারা মগজে গোবর এবং পেটে গোমূত্র নিয়ে চলে তাদেরকে ভাগানোর লড়াই, এটা নিয়ে আমি কোনো আপত্তি দেখছি না। এই বিজেপি, এই আরএসএস যারা ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তাদেরকে বাংলা থেকে তাড়ানোর লড়াই, এ নিয়ে আমি কোনো দ্বিমত রাখছি না। স্বাধীনতা চাই, দুজনের কথা শুনেছি আমি। অনির্বাণ, আপনার কাছে স্পেসিফিক্যালি যেতে চাই। অনির্বাণ আপনাকে আবার আমি টাইমার অন করে বলছি, আপনি চোখের সামনে এই ধরনের জিনিসগুলো বলা হচ্ছে কেন? আপনারা কি বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্র্যান্ড যাকে পোর্ট্রে করতে হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নয়,
অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে সীমিত হয়ে গেছেন, এটা কি বুঝতে পারছেন? যদি কেউ বাঁচাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারে। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ জল্পনা দেখে যদি বিজেপি উল্লসিত হন যে হ্যাঁ এটা করে আমরা খুব ভালো করতে পারবো, তাহলে তারা তাদের স্বর্গে বাস করছেন। এই দেখুন আবার শুরু করছে, আবার শুরু, করো 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 হ্যাঁ করো করো করতে থাকো। তারা এইটুকু মনে রাখবেন, দুজনকেই থামাচ্ছি, প্লিজ দুজনকেই থামাচ্ছি। আপনার এখন কি মনে হচ্ছে? আমার একটাই জিনিস মনে হচ্ছে যে রাজ্য সভাপতি মুখে চটি জুতো খায়, তাদের এত উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় একাই যথেষ্ট। আজকে দর্শক একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, বেশ দর্শক একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসের একটাও কোনো সমালোচনামূলক কথা শুনতে পাচ্ছেন না কংগ্রেসের মুখপাত্র। কেন? তুমি তৃণমূল কংগ্রেস করেছো এতদিন, আমি করিনি। চুরির ভাগ তুমি পেতে কংগ্রেস জোটটা হয়ে গেছে তলায় তলায়, তৃণমূল এবং কংগ্রেস জোটটা কি তলায় তলায়? সুভাষিস দা তৃণমূল কংগ্রেস জোটটা কি তলায় তলায় হয়ে গেছে? আমার একটাই প্রশ্ন, দুজনকে থামাচ্ছি, তৃণমূল এবং কংগ্রেস জোটটা কি তলায় তলায় হয়ে গেছে? না, আমি কংগ্রেস জোটের কথা আমি মানছি না, আমি জোটও মানছি না এখনো, আমি এখনো জোটও মানছি না। কিন্তু আমার কথা হলো মমতা ব্যানার্জির দোষর আমি বলে নেই, আহা কথা বলতে দাও। আচ্ছা আচ্ছা এবার টাইম বেঁধে দেবে, যেহেতু আমার কাছে আর 2 মিনিট বাকি আছে। সুভাষ প্রত্যেকে এক এক করে টাইমার অন করে দিচ্ছি, প্রত্যেকে 30 সেকেন্ড করে পাবেন। সুভাষিস দা প্রথমে যান, তারপরে আপনাদের বিজেপি তৃণমূল সবাইকে এক এক করে টাইমার। সুভাষিস দা প্রথমে, আপনাদের কি জোট হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের সাথে? বলুন। জোট হলো কি হলো না আমার কিছু যায় আসে না, আমরা একা লড়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু পরিষ্কার কথা হলো মমতা ব্যানার্জির লোকেরা যেভাবে মমতা ব্যানার্জিকে ভুলভাবে ব্যাখ্যা করছে এবং অন্যায়ভাবে বলছে স্বাধীনতা সংগ্রামী থেকে সারদা মা, আমি তার তীব্র প্রতিবাদ করি। আবার মোদী সম্পর্কে যে ধরনের কথাবার্তা বলছেন মোদীর সমর্থকরা, যে উনি রামের অবতার, তার জন্য আমার তীব্র ধিক্কার রইল। সেই কারণে আমি দুজনকে এই ধিক্কার জানাচ্ছি। মমতা ব্যানার্জি যারা, এক মিনিট প্লিজ, আমার বলছি মমতা ব্যানার্জির হয়ে যারা বলছেন যে মমতা ব্যানার্জি সারদার সমগোত্রীয় মানুষ, মনীষী মহিলা, তাদের বিরুদ্ধে আমি বলছি মমতা ব্যানার্জি নয়, মমতা ব্যানার্জি নয়। অঙ্কন 10 সেকেন্ড চেয়েছো, অঙ্কন বলে দাও। তাতাদা এই 6:20 নাগাদ, সুভাষিস দা 6:20 নাগাদ বললেন যে আমার কাছে এক্ষুনি প্রমাণ আছে, আমি দেখিয়ে দেবো যে কে নরেন্দ্র মোদীকে রাম বলেছেন। এখন 6:40 বাজে, 20 মিনিটেও পারেন না। মিথ্যাবাদী কংগ্রেস এখন তৃণমূলের দালালি করছে, মিথ্যাচার করছে কংগ্রেস। কবে? আচ্ছা সবাইকে থামাচ্ছি। সমীর দা আবারও বলছি, আপনারা স্তুতি গাইতেই পারেন, আপনার মনে হতে পারে দলনেত্রী নেপোলিয়ান, চেঙ্গিস খান, আপনার মনে হতেই পারে সান্টা ক্লজ, কিন্তু একটা লিমিট থাকে অপমান করার। আপনারা অপমান করে ফেলছেন না এবার। শ্রী চৈতন্যদেব থেকে শুরু করে সিস্টার নিবেদিতা, যারা স্বাধীন, শ্রীরামকৃষ্ণ, বলুন। বেশ আনইন্টারাপ্টেড সমীরদাকে বলতে দাও, 30 সেকেন্ড বলুন। আপনি অস্বীকার করতেই পারেন, আপনার হাতে মতামত, 30 সেকেন্ড প্রথমে গণতন্ত্রের আপনার অধিকারও আছে বক্তব্যের, কিন্তু যেটা বাস্তবটা মেনে নিতে হবে তো। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে বাংলার মানুষের বিশ্বাস, আস্থা, আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আছে, এবং আমি মনে করি বিজেপি মুক্ত ভারত আর বাংলায় 2014 সালে 2, 2019-এ বেতালেও আছে লোক, এবারে 4-5টাও পাবে না। বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। বিজেপি মানে মিথ্যা, বিজেপি মানে প্রত্যাশাকে নষ্ট করে দেয়। বিজেপি ঢপ, বিজেপি কিচ্ছু, বিজেপি যা বলে তা করে না। আবারও বলছি সুভাষিসদা আপনাকে আবার আমি টাইম দিচ্ছি। বেশ সুভাষিসদা আবার আপনাকে টাইম দিচ্ছি, শুধু একটা কথা বলুন, ব্রেকিং নিউজ আসতে চলেছে কি? তৃণমূল এবং কংগ্রেসের কি সেটিং হয়ে গেছে? তৃণমূল কংগ্রেস আর বিজেপি সেটিং হলে কংগ্রেসের জন্য সম্ভব কঠিন কাজ। তৃণমূলের সাথে বিজেপি সেটিং নির্বাচিত, সুতরাং আমাদের সাথে সেটিং হওয়া খুব সমস্যা।
খুব সমস্যা, ওইটা নিয়ে আলোচনার বিষয় আছে। তৃণমূল তার মানে আপনি এখানে না 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 এক মিনিট তার মানে আপনি এখানে দাঁড়িয়ে বলতে পারবেন যে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে কোনো জোট বাংলায় হচ্ছে না? এখন হচ্ছে না আমি বলার লোক নই, কিন্তু হচ্ছে না কথা বলার লোক নেই। ওরা বলতে পেরেছিল যে অজিত পাওয়ার ওদের দলে ঢুকবে কি ঢুকবে না, ওরা বলতে পেরেছিল হেমন্ত বিশ্ব শর্মা। বেশ, আমার সময় একেবারে শেষ, আমার সময় এই মুহূর্তে বেশ আমার সময় শেষ। কিন্তু দর্শক যারা এই মুহূর্তে ভোট দিচ্ছেন লাগাতার, আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেস কিন্তু একটু একটু করে শাসক দলের হয়ে কথাবার্তা বলার চেষ্টা করছে। এই মুহূর্তে দেখে নিই যে দর্শকদের এক্স হ্যান্ডেলে 94%, 94% মানুষ বলছেন না, স্বাধীনতার লড়াই আর মমতার লড়াই এক না। প্রশ্ন করেছিলাম স্বাধীনতার লড়াই আর মমতার লড়াই এক কিনা, 94% বলছেন না, 6% বলছেন হ্যাঁ। এটা টুইটারে। এরপরে আমরা দেখব ফেসবুক এবং ইউটিউবে। এই মুহূর্তে টুইটারে দেখলাম এবং তার পাশাপাশি এই মুহূর্তে ইউটিউবে আমরা দেখব, পরবর্তী আমরা টুইটার এক্স হ্যান্ডেলে দেখেছি, এরপরে ইউটিউবে আমরা দেখব 50, ফেসবুকে এই মুহূর্তে দেখব, ফেসবুকে এই মুহূর্তে 83% মানুষ এই মুহূর্তে না বলছেন এবং তার পাশাপাশি 17% মানুষ হ্যাঁ বলছেন। স্বাধীনতার লড়াই আর মমতার লড়াই এক। এই মুহূর্তে আপনারা যারা বলছেন এই কথাগুলো তাদেরও নিশ্চয়ই কোনো যুক্তি আছে। আবারও বলছি, স্বাধীনতার লড়াই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এক করে যারা দেখাচ্ছে তারা আসলে ভুল করছে না ঠিক করছে এটা জানি না, কিন্তু তারা স্বাধীনতা সংগ্রামীদেরকে অপমান করছে, তাদের পরিবারকে আঘাত করছে, এটা বোধহয় সত্যি কথা। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূর, সঙ্গে থাকুন।